নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ভেন্ডি মশলা। বাড়িতে এইভাবে ভেন্ডি রান্না করলে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লাগবে। খেতে দুর্দান্ত হয়, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে দারুণ লাগে। বানানোও কিন্তু খুব সহজ। তাহলে চলো আজকে এই ভেন্ডি মশলার এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভেন্ডি, আর ভেন্ডিটাকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে বোটাটাকে কেটে ফেলেছি এবং অর্ধেক করে ভেন্ডিটাকে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আগে 4 টুকরো করে কেটে নিয়ে তারপরে পেঁয়াজের স্লাইসগুলোকে এইভাবে আলাদা করে নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও চৌকো করে কেটে নিয়েছি আর বীজগুলোকে ফেলে দিয়েছি। আর এই যে পেঁয়াজের ভেতরে যেইটুকুনি পেঁয়াজ থাকে সেটাকে আমি আলাদা করে নিয়েছি। এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 5-7 কোয়া রসুন। এবার এটাকে জল ছাড়া আমাদের একটু বেটে নিতে হবে। চেষ্টা করবে জল ছাড়া মশলাটাকে বাটার, এটা যেন একটু দানা দানা থাকে, একদম মিহি পেস্ট যেন তৈরি না হয়, এই রকম একটু দানা দানা যেন মশলাটা থাকে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে ভেন্ডিটা দিয়ে দেব। তার সাথে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার ভেন্ডিটাকে আমাদের খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। 5-6 মিনিট মতো সময় নিয়ে ভেন্ডিটাকে আমাদের এইরকম ভাবেই ভেজে নিতে হবে। তো এখানে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, একদম নরম করে ভাজার কিন্তু দরকার নেই। তো এরকম ভাবে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি। এই কড়াইতেই আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটুখানি হিং। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে ছেড়ে এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রসুনের যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা। এবার এই মশলাটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে 3-4 মিনিট মতো একটু ভেজে নেব। মশলাটা 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু শুকনো মশলার গুঁড়ো অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার এর মধ্যে একটুখানি জল অ্যাড করে দেব, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা 2-3 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই মশলাটা কিন্তু ভালোভাবে কষে তেলটা আলাদা হয়ে গেছে। এইবার আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে টক দই, কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। আর এখানে আমি মোটামুটি 4 টেবিল চামচ টক দই নিয়েছি, আর টক দইটাকে খুব ভালো করে আগে থেকে ফেটিয়ে নিয়েছি। এবার এই টক দইটাকে খুব ভালো করে মশলার সাথে এইভাবে মিশিয়ে নেব। এরপর আমাদের ততক্ষণ পর্যন্ত মশলাটাকে একটু কষাতে হবে যতক্ষণ না দইটার থেকে পুরো তেলটা আলাদা হয়ে যাচ্ছে। 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন দেখো ওপরে কিন্তু তেলটা পুরো ভেসে উঠেছে। মশলাটার সাথে দইটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডিটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আরও 2-3 মিনিটের জন্য এই মশলার সাথেই ভেন্ডিটাকে একটুখানি এইভাবেই কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। জলের পরিমাণটা এতটা দিতে হবে যাতে ভেন্ডিগুলো অর্ধেক করে ডুবে থাকতে পারে। অতিরিক্ত জল দেওয়ারও দরকার নেই এবং একদম অল্প জলও এর মধ্যে লাগবে না। মোটামুটি ভেন্ডিগুলো এইরকমভাবে ডুবে থাকবে, এতটা পরিমাণে জল কিন্তু এখানে দিতে হবে। এবার আমি এটাকে ঢাকা লাগিয়ে 7-8 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। 7-8 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের ভেন্ডি মশলা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দারুণ দেখতে এবং দুর্দান্ত খেতে হয়, কিন্তু এটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব, আর তার সাথেই দেব সামান্য একটুখানি লবণ।
এই পেঁয়াজ আর টমেটোটাকে এবার 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে একটুখানি ভেজে নিতে হবে। তো 1 থেকে 2 মিনিটের জন্য পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভেজে নিয়েছি। অতিরিক্ত ভাজলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে আর তখন কিন্তু খেতে এবং দেখতে কোনোটাই বেশি ভালো লাগবে না। তো এটাকে বেশি ভাজার প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভেন্ডির সঙ্গে এই টমেটো আর পেঁয়াজটাকে অ্যাড করে দেব। তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য আমরা এটাকে একটুখানি রান্না করে নেব। এখানে আমি 1 মিনিট মতো আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের এই ভেন্ডি মশলা। ভাত হোক বা রুটি বা পরোটা যেটাই হোক না কেন এটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এইভাবে ভেন্ডি মশলা বানালে বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে। অবশ্যই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবে, দুর্দান্ত খেতে হয়। আশা করব আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা অনুরোধ করব লাইক করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। আজ এ পর্যন্তই, টাটা।